মাত্র এক সপ্তাহের অভিযানে মহাকাশে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনিতা উইলিয়ামস। কিন্তু 2 মাস কাটতে চললেও এখনও পৃথিবীতে ফেরা হয়নি। সুনিতা এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর মহাকাশেই আটকে রয়েছেন। তবে এখনই সুনিতা এবং ব্যারিকে ফেরানো যাচ্ছে না বলে জানাল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা। 2025 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুনিতা এবং ব্যারিকে মহাকাশে থাকতে হতে পারে বলে জানাল তারা। নাসা জানিয়েছে, বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানের জন্য নিরাপদ বলে বিবেচিত না হয়, সেক্ষেত্রে মহাকাশেই থাকতে হবে সুনিতে এবং ব্যারিকে। 2025 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ পৃথিবীতে ফিরতে পারবেন তাঁরা। বোয়িং স্টারলাইনার মহাকাশযানটি যদি উড়ানে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সুনিতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরাতে ইলন মাস্কের স্পেসএক্স সংস্থার সাহায্য নিতে পারে নাসা। গত 5 জুন 8 দিনের অভিযানে মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন সুনিতা এবং ব্যারি। 6 জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন তাঁরা। গোড়া থেকেই মহাকাশযানটিতে সমস্যা দেখা দিচ্ছিল। মহাকাশে গিয়ে মহাকাশযানটি থেকে হিলিয়াম চুইয়ে পড়তে থাকে। থ্রাস্টারও চালু করা যাচ্ছিল না। ফলে অভিযানের সময়সীমা শেষ হলেও পৃথিবীতে ফেরা হয়নি সুনিতা এবং ব্যারির। মহাকাশে কার্যত আটকে পড়েন তাঁরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিতে হয়। সেই থেকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গবেষণার কাজে হাত লাগানোর পাশাপাশি মহাকাশযানটিকে পুনরায় চালু করতে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সুনিতা এবং ব্যারি। থ্রাস্টারটি মাঝে চালু করা গেলেও উড়ানের জন্য এখনও প্রস্তুত নয় মহাকাশযানটি। ফলে সুনিতা এবং ব্যারিকে ফেরানো নিয়ে উদ্বেগ দেখা দেয়। কবে তাঁদের ফেরানো যাবে, এতদিন তাও নিশ্চিতভাবে জানাতে পারেনি নাসা। অবশেষে বুধবার সংস্থার তরফে জানানো হল, 2025 সালের ফেব্রুয়ারি নাগাদ পৃথিবীতে ফিরতে পারেন সুনিতা এবং ব্যারি। এর মধ্যেই স্পেসএক্সের ক্রু 9 অভিযানের আওতায় নভোশ্চরদের আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানোর প্রস্তুতি চলছিল। কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন রকেট এবং ড্র্যাগন স্পেসক্রাফটে চাপিয়ে নভোশ্চরদের মহাকাশে পাঠানোর কথা ছিল। কিন্তু ওই সময়ের মধ্যে সুনিতা এবং ব্যারিকে ফেরানো না গেলে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ভিড় সামলানো যাবে না বলে উদ্বেগ দেখা দেয়। আপাতত ওই অভিযানের দিন পিছিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আরও 8 মাস মহাকাশে থাকতে হবে সুনিতা এবং ব্যারিকে। এত দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে তাঁদের স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। এই আবহে নাসা বিকল্প রাস্তাও খুঁজছে। সুনিতা এবং ব্যারিকে নিরাপদে পৃথিবীতে ফেরাতে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলের সাহায্য নেওয়ার কথাও ভাবছেন বিজ্ঞানীরা। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।